হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, প্রতিবারের মতো আজও চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ আমি করে দেখাবো ডিমের একটি রেসিপি। দুনিয়ার সব থেকে সহজ এবং কম সময়ে কম উপকরণে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর হ্যাঁ বন্ধুরা, এটি খেতে মানে কি বলবো, মুখে লেগে থাকার মতো। তো যাই হোক, রেসিপিটি যদি ভালো লাগে, কোনো ক্রমে কোথাও যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো মূল রেসিপিতে চলে যাই। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে। এবার দুটো তেজপাতা, গোটা জিরা 1 চামচ দিয়ে দেব। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব, জিরা বাটা, শুকনো মরিচের গুঁড়া, লবণ, হলুদ পরিমাণ মতো। তো আমি এখানে বন্ধুরা 4টা ডিম দিয়ে করেছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন। তো সেই হিসাব করে কিন্তু এখানে লবণ হলুদটা দিতে হবে বা শুকনো মরিচের গুঁড়াটা দিতে হবে। এই জিনিসটা খেয়াল করবেন যে কয়টা ডিম দিয়ে আপনি করছেন, তো সেই ক্ষেত্রে একদম মানে হিসাব করে আর কি দেবেন। তো যাই হোক, আমি এই মশলাটা একটু ভেজে নিয়ে এখানে আমি টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি। বাট এখানে একটা কথা আছে, আমি এখানে টমেটোর পেস্ট দিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু এখানে টমেটো ছোটো ছোটো করে পিস করে এটাও দিতে পারেন। তো এটাও হবে, সমস্যা নেই। তো আমি এখানে পেস্ট করে দিয়েছি, এতে করে কিন্তু গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে যাবে আর খুব ভালো হয় আর কি এভাবে দিলে। তো যাই হোক, আর এখানে আমি 1 চামচ ধইনা, গরম মশলা, জিরা, এটা আমি ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, ওটার থেকে 1 চামচ দিয়ে দিয়েছি। আমি প্রতিটা রান্নায় মানে আমি মশলাটা তৈরি করি, মশলাটা দিয়ে দিই আর কি 1-2 চামচ করে, এতে করে কিন্তু খেতেও অনেকটা টেস্টি হয়। তো যাই হোক, আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি যাতে মানে মশলাটা ভালো করে আর কি ভাজা হয়। আর আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে আমি কিন্তু মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। আর যত সময় দেখবেন যে না তেলটা উপর দিয়ে ভেসে না আসছে, তত সময় কিন্তু মশলাটা ভাজতে হবে। তো যাই হোক, আমার কিন্তু মশলাটা করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে ডিম দিয়ে দেব এক একটা করে। উপরে 4টা আমি ডিম দিয়েছি, দেখুন এরকম করে আমি দিয়ে দেব। 4 কোণা 4টা দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তবে হ্যাঁ, এখানে চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু মশলাটা নিচ দিয়ে মানে পুড়ে যেতে পারে আর কি। তো যাই হোক, কিছু সময় পর আমি একটু মানে উল্টানোর জন্য আর কি ঢাকনাটা তুলছিলাম। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমি আবার কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি, আর এখানে ডিমগুলো আমি খুন্তি দিয়ে একটু উল্টিয়ে দেব। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, মানে দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হবে। তো এখানে অল্প করে আমি এখানে জল দিয়ে দেব, সামান্য, বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না। জাস্ট একটু 2 মিনিটের মতো আমি কুক করে নেব, এতে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, আমি আবার কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দেখুন এখন কিন্তু একদম জলটা একদম শুকিয়ে গিয়েছে। এবার আমি এখানে ধনেপাতা অ্যাড করব। উপর দিয়ে কিন্তু ধনেপাতাগুলো আমি ছড়িয়ে দেব। তো ধনেপাতা দিয়ে আমি আবার একটু 1 মিনিটের মতো রাখবো, রেখে কিন্তু চুলাটা অফ করে নেবো। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন, আমার মনে হয় ডিমের রেসিপি যদি কোনো রেসিপি হয়, সব থেকে সহজ মানে দুনিয়ার সব থেকে সহজ রেসিপি হচ্ছে এটা। আর এটা খেতে মানে কি বলবো, ডিমের হয়তো বা আপনারা ডিম ভুনা বা ডিমের ঝোল যেটাই করেন না কিন্তু করেন না কেন, তবে আমার মনে হয় ডিমের রেসিপি এটাই পারফেক্ট। মানে যারা একবার খাবে তারা কিন্তু পরবর্তীতে খাওয়ার জন্য মানে রিকোয়েস্ট আসবে আর কি। তো যাই হোক, আমার রেসিপিটি কেমন হয়েছে আর নামিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। কালার দেখে আপনারা বুঝতে পারছেন যে এটি খেতে কেমন হবে। তো যাই হোক, মানে সব থেকে সহজ এবং কম সময় কম উপকরণে কিন্তু করে নেওয়া যাবে এই রেসিপিটি। আপনারা তো দেখেই বুঝতে পারছেন, ঝটপট করে কিন্তু এই রেসিপিটি করা যায়। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি একটা ভেঙে লাস্টে একটু দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। জাস্ট কুসুমটা কিন্তু এক জায়গায় থাকবে, মানে এতটা
মজা এটা খেতে, মানে দারুণ বন্ধুরা সত্যি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজ এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আরও এরকম মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এতে করে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ সবাইকে।